ঠিক আছে, তুমি এটা নিয়ে আর চিন্তা করো না, তুমি তোমার বাবার কাছে যাও। আমি তো বললাম ফ্যামিলি কাম ফার্স্ট। তুমি ছাড়া কেউ নেই ও যে লন্ডন ফেস্টিভ্যালে? ওকে ঠিক আছে, আমি যাবো লন্ডনে। ডোন্ট ওয়ারি, তুমি তোমার বাবার চিকিৎসা সামলাও। বাট স্যার, সব বুকিং টুকিং সবই হয়ে গেছে। ওকে, তুমি ট্রাভেল ডেস্কে যাও, সমস্ত কিছু ক্যান্সেল করে দাও। কিন্তু তুমি ওকে হেল্প করো আর দেখো ওর বাবার ট্রিটমেন্টে যেন কোনো খামতি না থাকে। আর আমি নিজে লন্ডন যাবো, তুমি টিকিটের ব্যবস্থা করো। বেশ, আমি তোমার টিকিটের ব্যবস্থা করছি। দুটো টিকিটের। দুটো কে কে? মানে মীরা থাকবে না, তুমি লন্ডনে, আমাকে তো অফিসে থাকতে হবে। হোল্ড অন কিঙ্কর, আমি তোমার কথা বলছি না, আমি আমার আর অপর্ণা বসুর কথা বলছি। মীরা ঠিক কথাই বলেছে কিঙ্কর। মীরার পরিবর্তে অন্য কোনো স্টাফ আমাদের কাছে এখন এই মুহূর্তে নেই যাকে লন্ডন পাঠাতে পারি আমরা। অপর্ণা মীরাকে অ্যাসিস্ট করে। ও যদি এই ট্রিপে যায়, ও কিছুটা হলেও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, পরবর্তীতে আমাদেরই সুবিধা হবে। কি হলো, তোমরা দুজনেই চুপ করে আছো? এনি প্রবলেম? না না, কোনো সমস্যা নেই। তুমি অফিসের ভালোর জন্য যে ডিসিশন নেবে, আই এম ওকে উইথ ইট। ওকে ওকে, গুড। তো বাকি কাজগুলো তোমরা একটু করে ফেলো। তোমার বাবার খেয়াল রেখো। কি হলো, তুমি এভাবে হাসছো কেন? অভিনয়টা কেমন করলাম কিঙ্কর? বাট তাতে তোমার কি লাভ হলো? তুমি যেটা চেয়েছিলে তার উল্টো হলো তো। তুমিও না কিঙ্কর। খাবে না, আমি না ঠিক বুঝতে পারছি না। মানে অপর্ণা তো যেতেই পারবে না, অপর্ণা তো পাসপোর্টই নেই। আর এটাই সুযোগ আর্যকে অপর্ণার থেকে অনেক দূরে সরানোর। মাই গুডনেস, তুমি হাসছো কেন? এতটা ছেলে মানুষই করে ফেলবে আমি সত্যি তোমার থেকে এটা আশা করিনি মীরা।